নমস্কার বন্ধুরা, সৌরাল্লার ডেলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আগের ভিডিওয়ে দেখেছেন আজ 14ই জুন সৌরাল্লার মামার বাড়িতে হচ্ছে বাড়ির শান্তিকালী পুজো। প্রতি বৎসরই হয় জ্যৈষ্ঠ মাসের তৃতীয় শনিবার, এই বৎসর হচ্ছে চতুর্থ শনিবারে। আগের ভিডিওয়ে দেখেছেন ওরা দুজন গিয়েছিল ঠাকুর আনতে, মাকে ভ্যানে করে নিয়ে এসেছে। আসার পর তো সাজুগুজু করে ফটো সেশন হয়েছে, প্রচুর হুড়োহুড়ি আনন্দ হয়েছে। দুজনে অনেক পদ্মফুল ফুটিয়েছে। আহা, মাকে দেখুন কি মিষ্টি লাগছে, সাজ একেবারে কমপ্লিট। বাড়িতে যে কোনো এরকম বড় পুজোতে বাড়ির যে অধিষ্ঠাত্রী মা লক্ষ্মী দেবী থাকেন তাকে আগে সেখানে আনতে হয়, তার জন্য একটা ডালা দিতে হয়, লক্ষ্মীর হাঁড়িতে নতুন বস্ত্র দিতে হয়, মানে আগে বাড়ির লক্ষ্মীকে বরণ করে দিতে হয়। সেজন্য আমার বাবি আগে মাথায় করে লক্ষ্মীর হাঁড়িটা নিয়ে চলে এলো। এবছর ওখানে চৌকি আর আলাদা করে দেওয়া হয়নি। আর এদিকে দেখুন না, লয়বাবু এখনও ফুল ফুটিয়েই যাচ্ছে। ভাই আলা হয়ে গেছে, ভিতরে চলে গেছে। আমি বললাম চলো এবার তোমাদের দুজনকে খাইয়ে দিই, কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে। এবার দাদুন দিদুনও বসবে সংকল্পে। দেখুন না, ছেলের ফুল ফুটিয়ে আর মনের আশ মিটছে না। এই দেখুন, এইবার আমার মা আর বাপি সংকল্পে বসে গেছেন। প্রথমে সমস্ত দেব দেবীকে এখানে বরণ করে নেওয়া হবে, তারপর মানে মূল পূজা শুরু হবে। দাঁড়ান, এখানে বাপিরা পূজায় বসে গেছেন, পূজা হোক, আমি ততক্ষণ ঘরে গিয়ে ওদেরকে খাইয়ে দিই, কারণ রাত অনেক হয়ে গেছে। হচ্ছে সাথে চিকনের সাথে পোলাও, স্টাফ পটেটো, চিলি মাশরুম, চাটনি, পাঁপড়, মিষ্টি আর মিষ্টি দই অবশ্যই দেব। আর এবছর নান করা হয়নি, আমি চাটনি আনিনি আর তার সঙ্গে দই আনিনি, কারণ ইনারা এখন চাটনি আর দই খাবেন না। এই যে স্যারেরা কী করছেন আপনারা? হ্যালো গাইস, আপনারা এখন কি করবেন? ডিনার? ঠিক আছে, নাও। ডান দিকটা দিকে ভালো করে, ডান দিকটা, ডান দিকটা। দাঁড়া, একটু দাঁড়া, হয় না কোনো বাকি আছে। হর হর পার্বতী পতয়ে মহাদেব। বাহ বাহ, হয়েছে না? এসো, চলে এসো। বাহ, শিব 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 জগৎ বিগল জল পাবিত ত্রম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং। যাই দেখি একবার আমি একবার সব বেঁধে ফেলবো আমি। হ্যাঁ, মা মিটা ব্যাস। বাজি ফাটাবে, দাঁড়াও, ফাটাবে, দাঁড়াও। দেখি, একদম বসো দাদু। এদিকে দুজনকে টিপ পরানোর পরেই তো ঠাকুরমশাই দাদুনরা ওদেরকে দায়িত্ব দিয়েছে যে দাদু যাও, মালাগুলো দ্বার ঘটে পরিয়ে দিয়ে এসো আর ফুল দিয়ে এসো। এদিকে সুবুরবাবুর তো মনে হয় একটু ঘুম ঘুম পাচ্ছে, যদিও ওরা আজকে পণ নিয়েছে, ওরা আজকে ঘুমাবে না। বলেছে মা কালী পুজো তো সারা রাত হয়, আমরা আজকে সারা রাত জাগবো। এদিকে লয়বাবুই দুদিকে দুটো মালা পরিয়ে ফুল দিয়ে দিল। এদিকে শুরু হয়ে গেছে আমাদের মূল পূজা।
এই দেখুন খেলাধুলা করে ছেলেরা আলা হয়ে গেছে, খানিকক্ষণ এখানে কাঁসরও বাজিয়েছে লয়বাবু। এবার তিনজনে বলছে মা আমাদের একটু ফ্রিজ থেকে জুসগুলো দাও। যদিও রাত যত বাড়ছে ওদের একটু একটু খিদে পাচ্ছে বুঝতে পারছি। বললাম তোমরা এখন কিছু খাবে? বললো না এখন আমরা কিছু খাবো না। এখন বাজে রাত 1টা আর এদের 3 ভাইকে দেখুন, ওরা এখন তাতাই মাসির বন্ধু বান্ধবীদের সঙ্গে এখানে ফুটবল খেলছে। দুর্গা মাসিমণি আর মামুর সঙ্গে এখন ওরা ফুটবল খেলতে ব্যস্ত। দেখেছেন মানে একেবারে যাকে বলে মামা মাসিকে ভালো টক্কর দিয়ে দিচ্ছে 3 ভাগনাবাবু মিলে। ও এদিকে ঘুমানোর কথা কেউ বললেই বলছে আরে আজকে তো কালী পুজো, আমরা সারা রাত জাগবো। ছেলেরা আজকে ফোন করেছে, ওরা আজকে ঘুমাবে না। এদিকে বিতান দাদার বাপি আর মা দুজনেই ঘুমিয়ে পড়েছে, আর সুর আর লয়বাবুর বাপিও ঘুমিয়ে পড়েছে। এদিকে এখন ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, আর যে দাদা ভাই ছোট্ট দাদা ভাইটা কাঁসর বাজাচ্ছিল ঢাকি মামুর ছেলে, সে একটু ঘুমিয়ে পড়েছিল বলে লয়বাবুই এখানে কাঁসর বাজাতে আরম্ভ করে দিয়েছে। বলছে দাদা ঘুমা, কিন্তু কাঁসরের আওয়াজে দাদার ঘুম ভেঙে গেছে। দাদা উঠে এসে বলল দাও আমাকে কাঁসর দাও, আমি বাজাচ্ছি। আমাদের মায়ের কাছে আমাদের ঠাকুরমশাই প্রতি বছর একটি করে রম্ভা বলি দেয়। অনেকে আমাদের আগের ব্লগগুলো দেখে বলেছেন যে বাড়ির পূজায় বলি কেন? বলি মানে তো শুধুমাত্র ছাগ বলি কখনো কথায় লেখা নেই, মানে শাস্ত্রে কোথাও লেখা নেই। ছাগ শব্দের বিভিন্ন রকম অর্থ আছে, যেটাকে আমরা ছাগ বলতে ছাগলটাই বুঝি, যে মায়ের কাছে পাঠা বলি দেওয়াটাই হচ্ছে অ্যাকচুয়ালি বলি। কিন্তু না, বলি হিসেবে রম্ভা, ছাঁচি কুমড়ো, আখ এরকম নানা জিনিসকে কিন্তু বলি দেওয়া হয়। বলির অর্থ হচ্ছে কাম, ক্রোধ, মোহ, মায়া এই সবগুলোকে ত্যাগ করা। তার প্রতীকী রূপে বিভিন্ন জিনিস দেওয়া হয়। ছাগ শব্দের মনে হয় 5টা না 6টা বস্তুকে একত্রে ছাগ বলে। যদি আমি শাস্ত্র বেশি কিছু জানি না, তাই ভুল ত্রুটি হলে আপনারা আমাকে একটু সংশোধন করিয়ে দেবেন। ওম খড়গায় খড়নাশয়ম সত্যকার্যং তৎপরেম নমঃ ওম শুক্ল খড়গলাতং নমস্তেম ওম বলিরূপেণ নমঃ। উল্লু দাও নাক বাজাও। জয় মা এদিকে মায়ের কাছে রম্ভা দিয়ে বলি নিবেদন করার পর আমাদের এবার 108 প্রদীপ জ্বালানোর পালা হয়েছে। সুর আর লয়বাবু তো সবসময় বলে যে তোমরা কখন ওই প্রদীপগুলো জ্বালো, প্রদীপের গাছগুলো জ্বালো, আমরা দেখতে পাই না। মানে এর আগে 2বার ওরা পুজো দেখেছে, তার আগে পুজো আপাতত বন্ধ ছিল মামার বাড়িতে অনেক বছর বিভিন্ন কারণে। তাই আগে বলেছে ওরা প্রদীপ জ্বালবে, তাই সকলে বললো ওরা যেহেতু জেগে আছে তাই আগে 3টে বাচ্চা প্রদীপ জ্বালুক, তারপর আমরা জ্বালবো। ওরা জ্বালিয়ে ফেলার পর আমরা সকলে একে একে জ্বালাচ্ছি। তো বলা হলো ঠিক আছে, একদিকের একটা গাছ প্রদীপ আমরা সকলে জ্বালবো, একদিকেরটা ওরাই জ্বালুক ওদের মনের ইচ্ছা অনুযায়ী। মোট 2টো গাছ মিলে এখানে 108টা প্রদীপ করা আছে। এদিকে একদিকে গাছ প্রদীপ জ্বালা হচ্ছে, অন্যদিকে মায়ের 2য় পর্বের আরতিও শুরু হয়ে গেছে। কালী পুজোর রাত্রে মায়ের 2বার করে আরতি হয়।
তারপর হবে হোম, তারপর আজকে রাতের মতো হবে পুজো সমাপ্ত। তারপর আবার আগামী দিন হবে পুজো। যদিও কালী পুজোটা মানে আসবো বিষয়টা একটা ব্যাপার থাকে, কিন্তু এসে গেলেই মনে হয় যা এই তো মা এলো, এক্ষুনি মায়ের পুজো হয়ে গেল, এক্ষুনি যাওয়ার পালা এসে গেল। তাই অনেকে কিন্তু মেয়ের বিয়ের সঙ্গে কিন্তু কালী পুজোর তুলনা করেন, কারণ মেয়ের বিয়ে ওই এক রাতের ব্যাপার, পরের দিন সকালে মেয়েকে বিদায় দিয়ে দিতে হয়। মা কালীকেও কিন্তু তাই। এখন একদিকে আরতি হচ্ছে, একদিকে 108 দ্বীপ জ্বলছে, আর এদিকে বম ফাটানো হচ্ছে। কারণ মা কালীর পুজোয় কিন্তু বম ফাটানোটা একটা ব্যাপার, সেটা যে সময়ই হোক না কেন। আর এদিকে সুর আর লয়বাবু আর তাদের বিতান দাদা মামা দাদুনের সঙ্গে বম ফাটাতে ব্যস্ত। ওদের খুব ইচ্ছা যে ওরাই বমগুলো ফাটাবে। দেখুন না, দাদুন একটা করে বম ফাটাচ্ছে আর এদিকে ঢাকের তালে তালে নাচও করছে। এইবার শুরু হচ্ছে হোম। সমস্ত নিয়ম অনুসারে হোমকুণ্ডে ঠাকুরমশাই বালি ঢেলে তার উপরে বেলকাঠ সাজিয়ে তাতে অগ্নি সংযোগ করছেন নিয়ম অনুযায়ী। এরপর হোম শুরু হবে। সুরা লয়বাবু আবার উপরে চলে গিয়েছিল মামা মাসিদের সঙ্গে খেলা করতে। ওদেরকে আবার ডেকে আনা হয়েছে কারণ ওরা হোম দেখতে চায়। এর আগে মামার বাড়ির সরস্বতী পুজোর দিন ওরা জীবনে প্রথম হোম দেখেছে, মানে দুজনে তো অবাক বিস্ময়ে তাকিয়েছিল যে কি করছে দাদুন, আগুন জ্বালছে, আগুনে আবার কত কী সব দিচ্ছে। তাই এখানে ওদের হোম দেখাটার খুব আগ্রহ ছিল। দু ভাই তো আগে আমার সঙ্গে চলে এসেছে নিচে হোম দেখতে। দুজনের হোম দেখার প্রচুর আগ্রহ ছিল, কিন্তু যেই মাত্র হোম শুরু হয়েছে দেখুন দুজনের অবস্থা। দুজন আগে আমার কোলে মাথা দিয়ে চোখ মুখ টিপে শুয়ে পড়েছে, কারণ প্রচণ্ড পরিমাণে ওদেরকে ধোঁয়া লেগে গেছে। এদিকে হোম মিটতে মিটতে এখন ভোর 5টা বেজে গেছে। সকলের শান্তি জলও নেওয়া হয়ে গেছে। যদিও এবছর আমার ফোনটা একটু গন্ডগোল করার জন্য আমি বেশি ভিডিওগুলো ডিটেলে করতে পারিনি। যে যখন শান্তি জল নিচ্ছিল দুজনে, আমার কোলের উপরে পিঠের উপরে উঠে শান্তি জল নিচ্ছিল। এবার দুজনকে দেখাই যে দেখো দিনের আলো ফুটে গেছে, পাখি ডাকছে, এবার একটু বাবা তোরা শুবি চল। দেখেছো দিনের বেলা হয়ে গেছে তো, পাখি ডাকছে তো, তাহলে এবার একটু শোবে তো, চলো একটু শোবে তো, চলো হ্যাঁ চলো আমরা এবার একটু শুয়ে পড়ি। চলো পুজো মিটে গেছে, এইবার এদেরকে একটু শোয়াই। তো চলুন ওদেরকে এবার একটু শোয়াই, আর এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। মঙ্গলময়ী মা সকলকে ভালো রাখুন, সকলকে সুস্থ রাখুন, নিরোগ রাখুন।